পিং এটা কি জানি। আচ্ছা, আপনার মনে করেন যে এই জায়গায় আসবেন, আইসা ওর থিমটা চেক করবেন। থিমটা চেক করবেন না, ওই সে কি সার্ভার থেকে নিছে এই সার্ভারটা চেক করবেন। আর ভাই কে কি বলছেন? ভাই কেউ বললে আমি আপনারা মনে হন যে আমার কথা শেষে আমি 1 থেকে 2 মিনিট সময় দিব, আপনারা বলবেন। আর মনে করেন যে মধ্যখানে কিছু বলেন তো আসলে একটু কিছু যাবো, বুঝছেন? আমার এখন যে আমি একটা টপিকে কথা বললে হয়তো অনেক সময় অনেক কিছু মনে থাকে না, আবার মিস্টেক হয়ে যায়। তো যারা কিছু মানে প্রশ্ন করার থাকে, আপনার মনে করেন যে আমি একটা সেক্টর শেষ করার পরে আপনারা বলবেন আমার প্রশ্ন আছে, আপনারা নোট করে রাখেন প্রত্যেকে, কেমন? বেস্ট হবে, সবচেয়ে বেস্ট হবে। তো সাইট স্পিড অপটিমাইজার চেক করার জন্য মনে করেন যে এরকম 3টা টুল আছে। আমরা ফার্স্ট অফ অল জিটিমেটিক অনেক প্রফেশনাল একটা টুলস। তারপরে এই টুলস এর মধ্যে আসার পরে এই জায়গায় আপনার সাইটটা দিবেন, যে সাইটটা আপনি স্পিড অপটিমাইজেশন করতে চান। তারপরে টেস্ট ইওর সাইট ক্লিক করবেন। করার পরে মনে করেন যে আপনি এই সাইটের থিমটা দেখবেন যে সে কোন সার্ভার থেকে বা কোন থিমটা ইউজ করতেছে। অনেক সময় থিমের কারণে স্লো হয়, যেহেতু আপনি সাইট স্পিড অপটিমাইজেশন করবেন। তো থিমটা দেখার জন্য আপনারা জাস্ট ওয়ার্ডপ্রেস থিম ডিরেক্টর বা ওয়ার্ডপ্রেস থিম লেখা গুগলে সার্চ দিলে অনেক সাইট আছে, এগুলো পাবেন। এগুলা থেকে মনে করেন থিমটা দেখে নেবেন সে ওয়ার্ডপ্রেসের কোন থিমটা ব্যবহার করছে। তো ফার্স্ট অফ অল এটা অ্যানালাইসিস করেন সাইটের মধ্যে কি কি প্রবলেম আছে। আগে ফার্স্ট অফ অল এই প্রবলেমগুলা বাইর করতে হবে। প্রবলেমগুলা বাইর করার পরে এই প্রবলেমগুলা মানে যে টুলগুলা সলভ করে এই টুলগুলা নিয়ে আপনারা কাজ করতে হবে। ভাই বুঝতে পারছেন যে এখানে কিন্তু 3টা টুল মানে আমি বলছিলাম 3টা টুল সাজেস্ট করছি, কিন্তু আমি নেক্সট একটা টিউটোরিয়াল দিছি, আপনি দেখেন আরো 3টা টুল আমি দেখানোর চেষ্টা করছি। অনেকগুলো টুলস আছে ভাই, এগুলো আপনারা মনে করেন যে প্রত্যেকটা সার্ভারে অনেক টুল সাজেস্ট করে। আপনি এই টুলগুলো কিন্তু মানে দেখতে হবে যে ওই সার্ভারে কি টুলগুলো সাজেস্ট করছে, তো এগুলো কিন্তু আপনি দেখতে হবে। ফার্স্ট অফ অল এই 3টা মনে করেন যে নরমালি এই 3টা যে আপনি মোটামুটি জায়গায় সাইটটার স্পিড অপটিমাইজ করতে পারবেন। অথবা আপনি এই সার্ভারটা কোন সার্ভার থেকে ডোমেইন হোস্টিং নিয়েছে এটা চেক করতে হবে, কোন সার্ভার থেকে হোস্টিং এর ফ্যাসিলিটি কি রকম এটা দেখতে হবে। দেন ওই সাইডের মধ্যে কি কি প্রবলেম আছে এটা দেখার পরে আপনি কিন্তু এই প্রবলেমগুলা সবচেয়ে বেস্ট কোন টুলসটাই সলভ করে এই টুলসটাই আপনি ইউজ করতে পারেন। এখানে পেইড টুলস হতে পারে, ফ্রি টুলস হতে পারে। যদি আপনার পেইড টুলস ক্লায়েন্ট সাজেস্ট করে আপনার পেইড টুলস দিয়ে কাজ করতে হবে। যদি ফ্রি টুলস আপনি কাজ করতে পারেন সেক্ষেত্রে ফ্রি টুলস দিয়ে কাজ করে দিতে হবে। কারণ হচ্ছে অনেক সময় ক্লায়েন্ট কিন্তু এটা সাজেস্ট করে যে আপনি আমার পেইড টুলস গুলো দিয়ে আমার সাইটটা কাজ করে দেন। তো এখানে কিন্তু আসলে 3টা টুলস না, এর বাইরে অনেক টুলস আছে, কেমন? এটু ভাই আচ্ছা ভাইয়া, আরেকটা বিষয় এই যে ক্লাউডফ্লেয়ার এর বিষয়টা আমাদের একটু ক্লিয়ার করতে, এই যে সাইটের সাথে ক্লাউডফ্লেয়ার এর অ্যাডজাস্টমেন্টটা, এই যে এপিআই কি বুঝাবে দেয়? এপিআই বলতে ক্লাউডফ্লেয়ার হইতেছে এমন একটা জিনিস। আচ্ছা উনিকে ক্লাউডফ্লেয়ার হইতেছে মনে করেন যে আপনার সাইটে সার্ভার, আপনি একটা সার্ভার থেকে আপনার ওয়েবসাইটটা নিছেন, যে নেওয়ার পরে আপনার সাইটে অনেক স্লো হইতেছে বা সার্ভারটা আপনার মনে করেন যে পারফেক্ট না। পারফেক্ট বলতে সার্ভার অনেক সময় ডাউন থাকে, অনেক সার্ভার আছে স্পিড না সার্ভারগুলো। তো এই সার্ভারে লোড হইতে অনেক প্রবলেম হয়, যে সার্ভারগুলোতে আপনি হোস্টিং গুলা নেবেন এই সার্ভারগুলো অনেক প্রবলেম হয়, যে আপনার এইভাবে লোড হইতে অনেক প্রবলেম হয়। আসলে একটাই সাইট অপটিমাইজেশনের জন্য একটাই ফায়দা, যে আপনি যদি একজন ক্লায়েন্ট আপনি যখন ব্লগিং করেন, এখন আমরা মনে করেন যে একটা সাইট দেখি আমরা শিক্ষক.com, আমরা এই সাইডে গেলাম এক্সাম্পল, দেখেন এখানে কিন্তু আচ্ছা স্যার আমার লেট হয়ে গেছে স্যার, সরি স্যার, কারণ আমার লোডশেডিং ছিল না। স্যার কি বিষয়ে ক্লাস হচ্ছে যদি একটু বলেন? আচ্ছা এটা এসইও একটা সেক্টর সাইট স্পিড অপটিমাইজেশনের একটা ক্লাস দিতেছে, বা একটু অনেক রিসেন্টলি যেগুলো কাজ হচ্ছে এই প্রবলেম উনি একদম ফেস করতেছে, এটার উপর একটু দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা স্যার, স্যার আপনার যে এসইও ভিডিওটা আছে সাইট অপটিমাইজ এইটাই তো? হ্যাঁ হ্যাঁ এইটাই। ওকে স্যার। আচ্ছা একটু মিট করেন। তো এখানে দেখেন এই জায়গায় আসার পরে আমার রেজাল্ট আছে 75% লুড টাইম আছে
এত পার্সেন্ট পেজ সাইজ আছে, এত রিকোয়েস্ট আছে, এটা অনেক স্লো। মানে এটা কিন্তু হতে পারে সার্ভারের কারণে স্লো। তো আসার পর এই জায়গায় দেখবেন যে কি এই জায়গায় দেখেন জাভা স্ক্রিপ্টের মধ্যে একটা প্রবলেম আছে, এটা কিন্তু আপনার সলভ করতে হবে। এখন জাভা স্ক্রিপ্ট আপনার অটো অপটিমাইজেশনও করে, অতএব আপনার ডাব্লিউপি টোটাল কেস করে, আবার লাইট স্পিড অপটিমাইজেশন আছে, এই তিন চারটা প্লাগইন টুলস আছে, এগুলাই করে। তারপর আবার ব্রাউজার কেচিং আপনার হইতেছে ডাব্লিউপি টোটাল কেসে 100% করতেছে, আপনি এটা ব্রাউজার কেস কিন্তু এটা দেওয়া করতে পারতেছে। এখন আসেন এলএস করে আসার পরে দেখেন এই জায়গায় সিটিএন, যে আমার এই সাইডের মধ্যে সার্ভার স্লো। তো এটা কিন্তু সিডিএন এট নাই, বা এই সার্ভারে এই যে সার্ভার থেকে আমি হোস্টিংটা নিয়েছি এই সাইডের মধ্যে কিন্তু কোনো সিডিএন নাই। তো এই ক্ষেত্রে মনে করেন যে ওরা আমার সিডিএন দেয় না, এই জন্য আমার এই জায়গায় স্লো হইতেছে, অনেক স্লো হইতেছে। তো সিডিএন নেওয়ার ক্ষেত্রে আপনি এই সিডিএন এর জন্য যে আপনি ক্লাউড প্লেয়ারটা ইউজ করতে পারেন, টিসিডিএন ভার্সন আছে ওদের, আপনি এখন ক্লাউড প্লেয়ারটা ইউজ করতে পারেন। যদি আপনার সিডিএন থাকে তাইলে এটা কিন্তু এইভাবে গ্রিন কালার চলে আসবে, আর যখন সিডিএন থাকবে না এটা কিন্তু এইভাবে রেড কালার আসবে। তো এই সিডিএনটা হইতেছে যে আপনি এই সাইডের মধ্যে গেলেন, যাওয়ার পরে মনে করেন যে সাইডে লোড হইতেছে, শুধু লোড হইতেছে, আপনি বারবার এরকম প্রবলেম দেখা দিতেছে, তখন বুঝবেন যে আপনার সাইডে আপনার হোস্টিং এর ফেসিলিটি কম। আপনার অবশ্যই এই জায়গায় সিডিএন ইউজ করার জন্য আপনি কোনো একটা অন্য, শুধু ক্লাউড প্লেয়ার না, আদার্স যেগুলো অনেক সিডিএন ওয়েবসাইট আছে এগুলো আপনি ইউজ করতে পারেন। অবশ্যই পেডও আছে, ফ্রিও আছে। আপনি ফ্রিতে, আমরা যদি ফ্রিতে দেখতেছি সেই ক্ষেত্রে আপনি ক্লাউড প্লেয়ারের ফ্রি ভার্সনটা দিয়ে, এই ক্ষেত্রে আমরা ক্লাউড প্লেয়ারে সাজেস্ট করছি। তো এই কারণে আপনার সিডিএনটা দিই, যেন আমার ওয়েবসাইটে একটা মানুষ আসলে এই ক্লাউড প্লেয়ারে সিডি ওখানে বাউন্স করলে প্রথম যেন আমার যে ভিজিটরের লুটটা আছে, বা সে যে একটা ইন্টারনেট বাউন্স করে একটা লুট আছে, এই লুটটা যেন ক্লাউড প্লেয়ার জমা হয়, দেন যেন ক্লাউড প্লেয়ারতে আমার ওয়েবসাইটে আসে, তখন কিন্তু আমার ওয়েবসাইটের প্রেসারটা অনেক কম থাকে। এই জন্য কিন্তু আমরা সিডিএনটা ইউজ করি। তো সিডিএনটা এই আমার সিডিএন এই জন্য আপনার ফ্রি ভার্সন যেহেতু ফ্রিতে নিতে চান, সেই ক্ষেত্রে মনে করেন যে আপনার ক্লাউড প্লেয়ার নেন। ক্লাউড প্লেয়ার যদি আপনি সিডিএন তো তাকে এই যে ডিএনএস লোক, তারপরে এই যে হেডার্স, এগুলা কিন্তু ক্লাউড প্লেয়ার সাথে বা সিডিএন এর সাথে চলে যায়। তো তখন যদি আপনি এখানে দেখেন, আপনি যদি হোস্টিং কিনেন, আপনি যদি একটা হোস্টিং কিনেন, আর তখন দেখবেন এরা কিন্তু সিডিএন সহ হোস্টিং গুলা সেল দিতেছে, তখন কিন্তু আপনার অনেক বেস্ট হয় যে আপনি এরকম মানে বড় বড় ওয়েবসাইট থেকে আপনি হোস্টিং গুলা নেওয়া। আর এই হোস্টিং গুলা নেওয়ার ক্ষেত্রে মনে করেন যে আপনার সিডিএন ওরা সাজেস্ট করতেছে বা সিডিএন নিতেছে, এই ক্ষেত্রে মনে করেন যে আপনার সাইড স্পিড অপটিমাইজেশনটা অনেক হাই থাকে। তো এগুলো আসলে আগে ফার্স্ট অফ অল অ্যানালাইসিস করবেন, ফাইন্ড আউট করে প্রবলেমগুলো বাইট করে এগুলো দেখবেন, অ্যানালাইসিস করবেন যে কি প্রবলেম আছে। তো এই প্রবলেমগুলো আগে দেখার পরে আপনি কিন্তু তখন স্পিড অপটিমাইজেশনটা করবেন, তখন দেখবেন আপনার সাইটটা পারফেক্ট। তাহলে ভাইয়া সিডিএন, যদি সিডিএন এর প্রবলেম থাকে তাহলে ক্লাউডফ্লেয়ারটা এপিআই ইনস্টল করতে, যদি সিডিএন এর প্রবলেম থাকে। সিডিএন এর ক্লাউডফ্লেয়ার অটোমেটিক্যালি না সিডিএন এর প্রবলেম থাকলে, যে সিডিএন এর প্রবলেম থাকলে আপনার ক্লাউড প্লেয়ারটা ইউজ করতে পারেন সিডিএন এর জন্য। আর যদি আপনি হোস্টিং নেন, এই যে এই সাইট থেকে মনে করেন যে উনি আজকে হোস্টিং সেল দিতেছে, আপনি এই রকম কোম্পানি থেকে যদি আপনি হোস্টিং নেন, যে এই কোম্পানিগুলো কিন্তু অটোমেটিকলি সিডিএন দেওয়া দিতেছে। তো এই যে সিডিএন গুলো দেওয়া দিতেছে ওরা, আপনি তখন কিন্তু আপনার এই লোড টাইমটা হইতেছে না। তারা কোনো একটা কোম্পানির সাথে অ্যাড করা আছে, তাদের হোস্টিং কোম্পানি, যেহেতু তারা কোনো একটা কোম্পানি থেকে সিডিএন গুলো নিয়ে নিয়েছে। তো তারা যখন সিডিএন গুলো নিয়ে নিয়েছে, তখন আপনি এই কোম্পানিগুলো থেকে যদি হোস্টিং গুলো নেন, তখন কিন্তু আপনার এই সিডিএনটা ব্যবহার করা লাগতেছে না, বা আপনার সাইটটা এই হয়তো এই প্রবলেম গুলো আসবে। যেমন মনে হয় যে আপনার ব্রাউজার কেস আসবে, ব্রাউজার কেসের জন্য আপনি ডাব্লিউপি টোটাল কেস ইউজ করতে পারেন। আর যদি ইমেজ অপটিমাইজ করার ক্ষেত্রে হয়, তখন কিন্তু আপনি ইমেজটা লোড হয়, অনেক সময় দেখেন এটা কিন্তু এসজে টাইপ, অনেক হাই রেজুলেশন ইমেজ। তো অনেক হাই রেজুলেশন বা এমবি অনেক বেশি এমবি হইলে সাইটে কিন্তু স্লো হয়, ইমেজের কারণে সাইট অনেক একটা স্লো হয়। তো যখন আপনি চাইবেন যে আমার এটা এখন যদি এটা রেজুলেশন কমান, তখন কিন্তু এটা এভাবে এসডি কালার বা এভাবে ফোকাস হবে না আপনার ছোট বা কাইন্ড থেকে ফাটা, মানে কিরকম একটা বেশি দেখা যাবে। এই বেশি যেন দেখা না যায়, বা এটা যেন এসডি বা এসডি পিকচার ওই সেই জায়গায় শো করে, বা অনেক হাই রেজুলেশনে, এই ক্ষেত্রে আপনি ডাব্লিউপি কি তারা ইউজ করতে পারেন, জেকপেডটা ইউজ করতে পারেন। তো জেকপেডটা ইউজ করলে আপনার মনে করেন যে এসডি থাকবে, অন্য একটা সার্ভার থেকে এই ইমেজটা লোড হবে। দেখেন এই জায়গায় io.wp.com থেকে ইমেজটা শো হয়েছে, এই ওয়েবসাইট থেকে ইমেজটা শো হয়েছে। যদি আপনার সার্ভার, আপনার ওয়েবসাইট থেকে আপনি শো করতে চান, তখন রেজুলেশন কমাতে হবে। রেজুলেশন কমালে ইমেজের কোয়ালিটিটা অনেক খারাপ হয়ে যায়। তো এই কারণে আপনি জেকপেডটা ইউজ করতে পারেন। আর জেকপেডটা এই জন্য না, তো জেকপেডটা আরেকটা ফেসিলিটি আছে এখানে। কোনো আপনার ওয়েবসাইট যদি কোনো সময় ডাউন মারে, তখন জেকপেডের মধ্যে আপনার ওয়েবসাইট টোটাল
ব্যাকআপটা তাই কাজ হয়। এই জেকপেডে কিন্তু অনেক কিছু আমাদেরকে দিতেছে যে আপনার সাইটটা যদি পুরো ডাউন হয় সে কিন্তু বইলা দিতেছে, সাথে সাথে আপনি মেল করতেছে আপনার সাইটটা এই প্রবলেম কারণে ডাউন হইতেছে, আপনি প্রবলেমটা সলভ করেন। অর্থাৎ যদি ডাউন হয়ে যায় তখন জেকপেড যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট থেকে আপনি টোটালি ব্যাকআপটা নিতে পারতেছেন। অনেক সময় সাইট ডাউন হয়, সাইটের প্রবলেম গুলা হয়, তো প্রবলেম হইলে আপনি ওই জেকপেডে কিন্তু আপনার ব্যাকআপটা পাইতেছেন। আর ব্যাকআপটা পাওয়ার কারণে কিন্তু আপনি আবার যদি প্রবলেমটা সলভ করে জেকপেড থেকে রিস্টোর দেন, আপনার সাইটটা কিন্তু আবার লাইভ হইতেছে টোটালি এই ডিজাইনে। এখন আপনার সাইটটা ক্রাশ হয়েছে, ক্রাশ হওয়ার মধ্যে কিন্তু আপনার ডিজাইনটা নতুন করে করতে হবে যদি ব্যাকআপ না থাকে। তো জেকপেডে এই ব্যাকআপটা নিয়ে আনে, সাথে ওটু আপনার সাইটটা যদি কানেক্ট থাকে আপনার জেকপেডের সাথে তখন কিন্তু ব্যাকআপটা নিয়ে আনে। আর এক্ষেত্রে মনে হয় ক্রাশ, যদি আপনার সাইটটা যদি ক্রাশ হয় তখন কিন্তু জেকপেড থেকে আপনি রিস্টোর করে ব্যাকআপটা নিতে পারতেছেন। এই জন্য জেকপেডে একটা প্লাস পয়েন্ট, বা এই জন্য আমরা জেকপেডটা ইউজ করছি, বা আমি সাজেস্ট করি জেকপেডটা অনেক বেস্ট। আপনারা ইমেজ অপটিমাইজেশনের জন্য আপনি লেজি লোডার ইমেজ আছে, এটা ইউজ করতে পারেন। অনেক প্লাগইন আছে, আপনি জাস্ট ইমেজ অপটিমাইজেশন বা প্লাগইন লিখে সার্চ দেন, দেখবেন অনেক প্লাগইন আছে, পেইড আছে, ফ্রি আছে। ক্লিয়ার ভাই আপনার এটা? জি ভাই। আচ্ছা জি ভাইয়া, জি ক্লিয়ার ভাইয়া। হ্যাঁ ভাই, হ্যাঁ আচ্ছা ভাই, ফার্স্ট অফ অল আপনি অ্যানালাইসিস করেন, এগুলা এরকম অনেক টুলস আছে, এই টুলস আরেকটা প্রশ্ন ভাইয়া, এই যে যে অনেক সাইটে থেকে আমি দেখেছি কি অ্যানালাইজ করে আপনার এই সাইটের কোনটাকে আর কি আপনার জিমেইলটা তো দেওয়া থাকে না, যার কারণে আমি এই যে সাইট ওনার সাথে আমি কিভাবে কন্টাক্ট করব যদি আপনি বলতেন একটু। এটা মোস্ট অফ দিস সাইটগুলো আপনার কন্টাক্টে আর কি আপনার ইগুলো হাইড থাকে, জিমেইলগুলো বা কন্টাক্ট নাম্বার, ফোন নাম্বার এগুলো হাইড। আমরা আচ্ছা বুঝতে পারছি, এটা মনে করেন যে এই ক্লাসটা আমরা হয়তো আগামী যে ক্লাসের মধ্যে নিব, যেহেতু আমরা ইমেল মার্কেটিং ক্লাস আছে, এটা কিন্তু ইমেল মার্কেটিং একটা প্লাস পয়েন্ট ক্লাস। তো আমরা যদি এটা এখন দেখাই সেই ক্ষেত্রে মনে করেন যে আপনার ইমেল মার্কেটিং ক্লাসটা অনেক কিছু হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে, বুঝছেন? তো ইমেল মার্কেটিং ক্লাসে কিন্তু আমরা মনে করেন যে লিড জেনারেশন একটা সেক্টর আছে, লিড জেনারেশনের এখন কিন্তু মোস্ট মার্কেট পেজে লিড জেনারেশন কাজগুলো অনেক বেশি পাওয়া যাচ্ছে। তো আমরা এই লিড জেনারেশনের ক্লাস মনে হয় যে এই কাজগুলো একটা ওয়েবসাইট থেকে কিভাবে, যে ওয়েবসাইটে এই জায়গায় রেজিস্ট্রেশন করছে একজন মানুষ আছে, তার নাম, তার ফোন নাম্বার, ইমেল বা আদার্স যে কন্ট্যাক্ট ইনফরমেশন, তাকে এগুলা কিভাবে আমরা সংগ্রহ করবো, যেটা লিড জেনারেশনের ক্লাস দেখাবো। অর্থাৎ যে একটা ক্লাস করে আমরা লিড জেনারেশনের ক্লাসটা শুরু করবো, আর এই লিড জেনারেশনের ক্লাস আমরা এগুলো দেখানোর চেষ্টা করবো। কেমন? জি বুঝতে পারছি ভাই। আচ্ছা ওকে, আচ্ছা অন্যরা বলেন যা। জি ভাই, লিড জেনারেশন ভাই। আচ্ছা দুই একটা ক্লাস হোক, আমরা মনে করেন যে সোশ্যাল মিডিয়ার ক্লাসটা আমরা শেষ করি, আমরা লিড জেনারেশনের ক্লাসে চলে যাব। আর লিড জেনারেশনের কাজগুলো কিন্তু এখন মার্কেটে প্রচুর পাওয়া যাচ্ছে, আর কাজ করতে ভালো লাগে ভাই লিড জেনারেশনের কাজগুলো। হ্যাঁ, লিড জেনারেশনের কাজগুলো অনেক ভালো লাগে। তো আচ্ছা আর কে কোনো প্রবলেম থাকলে বলেন। আচ্ছা আপনাদের আমি বলি, প্রত্যেককে বলি, আপনাদের কি একটা গ্রুপে রাখলে বেস্ট হবে না আপনাদের সাইটটা গ্রুপে রাখলে বেস্ট হবে বলেন? স্যার সাইটটা গ্রুপই ভালো স্যার। খুব ভালো হইলো আপনাদের ক্ষেত্রে যে আপনাদের আমাদের এই ভাইয়া, আমাদের এই 20 জন 18 জনের মধ্যে কি আমাদের সাইটটা গ্রুপে একসাথে ক্লাস করতে হবে এখন, বা আমাদের কি এখন একসাথে এই সাইটটা গ্রুপ? হ্যাঁ, এখন থেকে আপনাদের সাইটটার গ্রুপে একসাথে ক্লাস করতে হবে, আর সাইটটার গ্রুপে একসাথে ক্লাস করবেন। এখন থেকে যতগুলো ক্লাস হবে সাইটটার এই যে আপনারা যারা এই জায়গায় অ্যাক্টিভ আছেন বা যারা এই পর্যন্ত আসছেন ক্লাস করে, আপনারা কিন্তু একসাথে ক্লাস করতে হবে। আচ্ছা বলেন যে আর জি ভাইয়া, প্রবলেম থাকলে বলেন। আর এই টাইমে কিন্তু ক্লাস হবে প্রতিদিন 4টা থেকে 6টা পর্যন্ত আপনাদের ক্লাস হবে। আচ্ছা অন্যরা কথা বলেন ভাই, আপনারা যদি কোনো প্রবলেম থাকে একটু। স্যার আমাদের যে গ্রুপ আছে 4টা আলাদা আলাদা গ্রুপ, ওগুলো থাকুক, আর আমরা দেখুন এখানে যে অ্যাক্টিভ যারা আছি এদেরকে নিয়ে আরেকটা গ্রুপ যদি খোলা তাহলে বেশি ভালো হয় আমার মনে হয়। এটা তো অবশ্যই হবে, গ্রুপটা থাকলো এখানে নতুন গ্রুপ, এটা বলি বলতে আমাদেরকে নতুন একটা গ্রুপে নেওয়া হবে, কারণ অনেকে অনেক প্রবলেম ফেস করবে, প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা জায়গায় মধ্যে প্রশ্নগুলো করেন, তখন কিন্তু আমার একাপক্ষে সম্ভব না। যেহেতু আপনাদের অ্যাক্টিভ 20 জন 25 জন মানুষ আছেন, সেই ক্ষেত্রে কিন্তু 25 জন থেকে অনেকে অ্যাডভান্স আছে এই জায়গায়, অনেকেই বিগিনার আছেন। তো যারা বিগিনার তারা যদি প্রশ্ন করেন, অ্যাডভান্স যারা আছে তারা
কিন্তু আনসারগুলো দিতে পারতেছেন। আর সাথে তো আমি আছি, আমি কিন্তু অনেক সময় দেখেন রাত 2টা 1টা পর্যন্ত অ্যাক্টিভ থাকি, আমি তো আছি। তো এক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে। আর প্রত্যেকটা কোনো নোটিশ বা কোনো অন্য কোনো কারণ থাকলে মনে হয় যে আমি 4টা গ্রুপে একসাথে করে দিতে হবে, তো সেই ক্ষেত্রে আসলে এটা অনেক ইজি হবে। আর এই জন্য আমি আসলে একটা গ্রুপই করে নিব। ওই গ্রুপটা থাকুক, ওই গ্রুপটা নষ্ট করার দরকার নেই। এখানে একটা নতুন আর কি অ্যাক্টিভদেরকে নিয়ে একটা গ্রুপ খুলে। আচ্ছা ভাইয়া, কাজের বিষয়ে একটা প্রশ্ন আমার, এই যে নতুন অবস্থায় যে গিগগুলা ক্রিয়েট করার পরে এগুলার মার্কেটিং স্ট্র্যাটেজি গুলো একটু যদি বলতেন আর কি, মানে নতুন অবস্থায় ওয়েবসাইট নিয়ে তো কাজ করা হয়নি, যার কারণে বুঝি নাই ভাই, মানে একটা গিগ কিভাবে ক্লায়েন্টের সাথে উপস্থাপন করতে পারবো। বুঝি নাই, আপনারা একটু ক্লিয়ার করে বলেন। আমি বলতে চাচ্ছি নতুন অবস্থায় একটি গিগ ক্রিয়েট করে এই মার্কেটিং স্ট্র্যাটেজি গুলো আর কি কিভাবে মার্কেটিং করব, গিগটা কিভাবে একটু ইয়ে করবো, ক্লায়েন্টের কাছে ক্লায়েন্ট গুলা কিভাবে খুঁজে পাবো, এই একটু টিপস এন্ড ট্রিক্স গুলো দিন আমাদেরকে। আপনি রিসেন্টলি কয়টা ক্লাস মিস করছেন একটু বলবেন? আমি প্রায় দুইটা 3টার মতো। আপনার এই রেগুলারলি ক্লাসগুলো আমি করতে পারি না, এই যে আচ্ছা, 8 নাম্বার বেজে আমাদের তো 10 দিনের মধ্যে অনেকই দেখা যাচ্ছে একদিন। আমি একটা ক্লাস করেছিলাম আপনার সাথে, যে আর আপনাদের 3টা ক্লাস। আচ্ছা, 8 নাম্বার ক্লাসে যারা আছেন আপনারা একটু কথা বলেন যে এইগুলো আসলে হয়েছে মনে হয়। আপনারা 7 নাম্বার ক্লাসে আপনারা হয়তো মিস করছেন, গিগ মার্কেটিং বা কিভাবে ক্লায়েন্ট ফাইন্ড আউট করবেন, কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন, এগুলো আসলে আমরা আসলে দেখাইছি অনেক ক্লাসে। আচ্ছা ঠিক আছে, আজকে আবার দেখাই। ভাই আমার আর একটা প্রশ্ন, এটা দেখানোর আগে। জি ভাই বলেন। ভাই এই সিপিসি আর পিপিসিটা যদি একটু পুরো ক্লিয়ার করে দিতেন আমারে। এই দুইটার মধ্যে আমার আর কি আমি বুঝি না কোনটা আসলে কি। পিপিসি। আচ্ছা, আর কেউ আছে কিছু ভাই? আর কোন প্রশ্ন আছে আপনার কারো? জি না ভাই, আমার আর নাই। মনে করেন যে আমি লেখা সার্চ দিলাম বেস্ট ফেসবুক মার্কেটিং, বেস্ট ফেসবুক মার্কেটিং লেখা সার্চ দেওয়ার পরে এখানে অনেক রেজাল্ট আসছে না। এগুলো আসলে আমরা যেভাবে আমরা এসইও ক্লাসে দিচ্ছি যে এটা হচ্ছে সার্চ ইঞ্জিন, গুগল একটা সার্চ ইঞ্জিন। এই সার্চ ইঞ্জিনে কোনো কিওয়ার্ড বা কোনো একটা প্রোডাক্টের নাম লেখা, এই প্রোডাক্টের কিওয়ার্ড লেখা যখন সার্চ দেন, যা রেজাল্ট গুলো ফার্স্টের দিকে আসবে এগুলা কিন্তু অর্গানিক রেজাল্ট। আর এই জায়গায় মনে করেন যে আমরা যদি এসইও লেখা সার্চ দিই, আমরা যেহেতু এই জায়গায় আসতেছি না, এগুলো যা রেজাল্ট আসছে এই জায়গায় দেখেন, এগুলো আমরা যতটুকু জানি বা এগুলো অর্গানিক ভাবে এই জায়গায় র্যাঙ্ক করছে, কোনো পেড মার্কেটিং না। তো আসলে আমরা ডিজিটাল মার্কেটিং দুইটা মনে করেন যে এসইওর দুইটা সেক্টর আছে, একটি ছিল পেড এসইও, একটি ছিল ফ্রি এসইও। তো পেড এসইওর ক্ষেত্রে এই বিষয়টা হয় যে আপনারা মনে করেন যে অনেক সময় দেখেন আপনারা ফেসবুকে দেখেন যে আপনারা পোস্টের স্পন্সর নামে একটা লেখা শুরু করে। তো এই স্পন্সর নামে এই জায়গায় দেখবেন আপনার ফেসবুকে পোস্ট দেখেন, আপনার টাইমলাইন ভিজিট করেন, টাইমলাইন দেখেন প্রতিদিন, তারা দেখেন এই জায়গায় স্পন্সর নামে একটা পোস্টের নিচে স্পন্সর নামে শো করতেছে। আর অনেক সময় দেখেন আপনারা মনে করেন যে ইন্টারেস্টেড থাকবেন, একটা আপনার ব্রাউজারে লেখা মনে করেন যে কোনো একটা মুভির সাইট লেখা সার্চ দিলেন, দেওয়ার পরে দেখেন ওই মুভির সাইটটার যে অ্যাড গুলো আছে এগুলো কিন্তু আপনার চোখে ফোকাস হয় ফেসবুকে। এখন এগিয়ে কিন্তু এই বিষয়গুলো মাথায় রেখে আমরা যখন আমরা আসলে পেড এসইওতে এখন যাই নাই, আমরা পেড এসইওতে যাবো, মনে হয় যে সোশ্যাল মিডিয়াতে দেখানোর পরে আমরা পেড এসইওতে যাবো, তখন মনে হয় যে এই বিষয়গুলো অ্যানালাইসিস করে যে এই ব্রাউজার যা আমি আসলে কি লেখছি। এখন আমি এসইও লেখা এই ব্রাউজার সার্চ, কিন্তু আমি যখন ফেসবুক ভিজিট করি তখন দেখবেন এসইও রিলিভেন্ট যতগুলা অ্যাড আছে বা অ্যাড দেওয়া হয়েছে ফেসবুকে, এই অ্যাড গুলা শো করতেছে। মানে এই টার্গেট গুলা কিন্তু মনে করেন যে আপনার টার্গেট অনুযায়ী হবে। এখন সিপিসি মনে করেন যে এখন আপনার সামনে আমার যারা মুসলমান আছে প্রত্যেকের ঈদ সামনে, তো এই যে ঈদ বা এই যে ঈদের প্রত্যেকটা মনে করেন যে আপনি একটা এক্সাম্পল একটা টি শার্ট চয়েস করলেন, চয়েস করার পরে আপনি এই টি শার্টটা দেখার জন্য ব্রাউজ করলেন আপনার যে কোনো একটা ব্রাউজারে, হতে পারে আপনার গুগল ক্রোম, হতে পারে মজিলা ফায়ারফক্স, অতে ইউসি ব্রাউজার, মিনি অপেরা মিনি, আদার্স যে ব্রাউজার গুলো প্রত্যেকে আলাদা আলাদা ব্রাউজার গুলো ইউজ করে। তো
তখন এই টি শার্টটা টি শার্টটা দেখার জন্য যখন আপনি ব্রাউজার তখন দেখবেন যে প্রত্যেকটা মনে করেন যে প্রত্যেকটা টি শার্ট যতগুলো কোম্পানি ওই জায়গায় অ্যাড দিচ্ছে, এখন দেখবেন আপনার সামনে শুধু ফোকাস হয়। যে এই ফোকাস হওয়ার ক্ষেত্রে যারা এইরকম মনে করেন যে স্পন্সর গুগলে এটা এয়ার নামে শো হয়, আর ফেসবুকে স্পন্সর নামে মানে হয়। তো ফেসবুকে এটা অ্যাডভার্টাইজ বলেন বা বুস্ট বলেন, যারা যে লজিকে বলেন প্রত্যেকে আলাদা আলাদা পেড ক্যাম্পেইন বলতে পারেন, মানে অনেকে অনেকভাবে বলে। তো এই ক্যাম্পেইনগুলো সেট আপ করতে আপনার মনে হয় যে কিছু টার্গেটেড সেট আপ করা যায়। এখন এইগুলো সেট আপ করার ক্ষেত্রে আপনার অনেক কিছু অ্যানালাইসিস করে সেট আপ করতে হয়। তো করার পরে মনে হয় যে আমি এই জায়গায় এসইও লিখে সার্চ দিলাম, এসইও এক্সপার্ট লিখে সার্চ দিলাম, এটা আমার একটা প্রোডাক্ট কিওয়ার্ড হতে পারে বা আপনার একটা সার্ভিস হইতে পারে। তো এই সার্ভিস জন্য যখন আমি এই কিওয়ার্ডটাকে খোলাম, তখন যখন এই জায়গায় এর নামে একটা অপশন শো হয়েছে। তো এই এডটা মানে এই জায়গায় শো করানোর ক্ষেত্রে মানে অনেকগুলা অপশন থাকে। এই অপশনের মধ্যে মনে হয় যে আপনি এখান থেকে এইভাবে সেট করতে পারেন যে এই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে যদি একজন ভিজিটর আমার ওয়েবসাইটে আসে, সেই ক্ষেত্রে আমার $এত খরচ যাবে বা এত টাকা খরচ যাবে। আর এই সিপিসি বা এইরকম পিপিসি ক্যাম্পেইন এগুলো কিন্তু আপনারা ওইখানে যে আমাদের ড্যাশবোর্ড আছে, যে জায়গাতে আপনি অ্যাড ক্যাম্পেইন গুলো সেট করেন, ওই ড্যাশবোর্ডে কিন্তু বিভিন্ন অপশন আছে ক্যাম্পেইন করার ক্ষেত্রে। ওইখানে পিপিসি মানে পেপার ক্লিক, সিপিসি কস্ট পার ক্লিক, তো এই ক্যাম্পেইন গুলো সেট আপ করা যায়। তো এই ক্যাম্পেইন গুলো সেট আপ করার ক্ষেত্রে আপনি ওই যে আপনি অ্যাড গুলো শো করাইতেছেন, তখন কিন্তু এই অ্যাড এর মধ্যে এখন যদি আমি এই অ্যাড এর মধ্যে ক্লিক করে এই সাইডে যাই, এই সাইডে ভিজিট করতেছি, ভিজিট করার পরে এই যে অ্যাড যে কোম্পানি এই জায়গায় অ্যাডটা শো করাইছে, তার কিন্তু একটা পেমেন্ট কোর্স হইতেছে বা একটা পেমেন্ট গুগলে দিতে হইতেছে। আর এই পেমেন্টটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু গুগলে এই জায়গায় তারা র্যাঙ্ক করায় দিছে। শুধু এই জায়গায় মানে গুগলে এমনিতে র্যাঙ্ক করায় নাই, জাস্ট এই যে এখানে ক্লিক মানে গুগলে সে টাকা দিতেছে। এই যে এই কোম্পানি গুগলে টাকা দেওয়ার কারণে কিন্তু গুগলে এই জায়গায় শো করাইতেছে। তো এই শো করানোর ক্ষেত্রে মনে হয় যে সে এইভাবে সেট করে দেয় যে আমরা অনেক সময় বলে টার্গেটেড অডিয়েন্স গুলা মার্কেটিং করে নিয়ে আসেন। তো সে কিন্তু টার্গেটেড অডিয়েন্স গুলো বা কিছু কিওয়ার্ড সে এখানে টার্গেট করছে। আমরা গুগলে যারা বিজনেস করবো বা এসইও নিয়ে কাজ করবো, আমরা কিন্তু কিছু কিওয়ার্ড টার্গেট থাকবে। তো এই কিওয়ার্ড গুলা লিখে যেন সার্চ দিলে যেন আমরা এই জায়গায় দেখায় এগুলো মনে করেন যে এই জায়গায় দেখা প্রতিদিন $100 ক্যাম্পেইন করবেন বা এই জায়গায় $100 করার জন্য $100 খরচ করবেন। এখন এই $100 খরচ করে আপনি মনে করেন যে 1 লক্ষ মানুষ দেখাতে পারবেন, 5 লক্ষ দেখাতে পারবেন। কারণ এখানে কিন্তু 1 লক্ষ মানুষ দেখাইলেও কিন্তু আপনার কোনো লাভ হইতেছে না, 5 লক্ষ মানুষ দেখাইলেও কিন্তু আপনার কোনো লাভ হইতেছে না, যদি আপনি এই জায়গায় টার্গেটেড অডিয়েন্স না দেখাইতে পারেন। যে যারা এক্সপার্ট খুঁজতেছে তারা যদি না দেখে বা তারা দেখার পরে না দেখে, তো আসলে আপনার কিন্তু কোনো লাভ হচ্ছে না। তো এইভাবে ক্যাম্পেইন করা সেটা হয় যে আপনি এই জায়গা থেকে একজন ব্যক্তি এইটা এসইও লেখা সার্চ দিলে যেন দেখবে ঠিকই, কিন্তু আমার কোনো টাকা খরচ যাবে না। এখানে ক্লিক করে আমার ওয়েবসাইটে আসলে পরে আমার একটা টাকা খরচ যাবে। তো এটা আসলে আমরা ম্যানুয়ালি দেখবো যে কিভাবে আপনারা এই ক্যাম্পেইন গুলো সেট করবেন। তো এটা শিখে সিপিসি এবং পিপিসি মনে করেন যে মানে কাজ যে আপনি এইভাবে সিপিসি ক্যাম্পেইন সেট আপ করতে পারবেন, কস্ট পার ক্লিক বা পিপিসি করেন পেপার ক্লিক, এই দুইটা মনে করেন যে অ্যাড শো করতে পারবেন। বা আরো অনেক অ্যাড আছে, অ্যাডের অনেকগুলা অপশন আছে। আপনারা মনে করেন যে গুগল অ্যাডওয়ার্ডস এর ভিতরে গুগল অ্যাডওয়ার্ডস এর ভিতরে আপনারা দেখতে পারেন, বা এই অ্যাডগুলো শো করার জন্য গুগলের অ্যাডওয়ার্ডস নামে একটা অপশন আছে। এই গুগল অ্যাডওয়ার্ডস লিখে সার্চ দেবেন, তখন দেখবেন এখানে অনেক অপশন আছে। ফেসবুক অ্যাডভার্টাইজের মধ্যে ক্লিক করলে ফেসবুকের যে অ্যাড ম্যানেজার আছে, অ্যাড ম্যানেজারটা দেখতে পারবেন। আর গুগলের যে পেড এসইও ম্যানেজার আছে, এটা কিন্তু গুগল অ্যাডওয়ার্ডস এর মধ্যে ক্লিক করে আপনি দেখতে পারবেন। এগুলো হচ্ছে আপনার টার্গেটেড। এগুলো আসলে আমরা দেখবো যে কিভাবে এই ক্যাম্পেইন গুলা সেট আপ করতে আমরা মানে ডিরেক্ট দেখার চেষ্টা করবো। এখন কিন্তু ক্লাস হবে বেশি, অনেক বেশি অনেক বেশি টপিকের ক্লাস হবে। এটা তো ক্লিয়ার ভাই? জি ভাই ক্লিয়ার, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এখন টিটু ভাই প্রশ্ন করছিলেন কিভাবে ক্লায়েন্ট ম্যানেজ করবে। তো এখন ক্লায়েন্ট ম্যানেজ করার ক্ষেত্রে আমরা প্রত্যেকেরই, আচ্ছা কার ফাইবারে অ্যাকাউন্ট নাই এখন বলেন তো? কে ফাইবারে এখন অ্যাকাউন্ট করেন নাই? আচ্ছা সবাই শুনতেছেন? যারা কথা বলতে পারবেন না আপনারা একটু এই জায়গায় লেখা দিন, কেমন? আর মনে হয় যে যারা কথা বলতে পারতেছেন অবশ্যই একজন একজন করে কথা বলবেন, আর যারা কথা বলতে পারবেন না আপনারা এই জায়গায় একটু লেখা দেন, কেমন? আচ্ছা কে ফাইবারে অ্যাকাউন্ট করেন না এখন পর্যন্ত একটু এই জায়গায় লেখেন, বা কে করছেন, কয়টা গিগ করে করছেন একটু লেখা দেন।
যে আমি এই তোরা কি প্রবলেম। ওকে, আচ্ছা অন্য কি করেন ভাই? আমি তিনটা গিগ পাবলিশ করছি আর একটা গিগ ড্রাফটে রাখছি, আজকে পাবলিশ করছি। স্যার কালকে যে আপনি আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটটা দেখাইছেন, এই ওয়েবসাইটটা আমি ফাইবারে অ্যানালাইসিস করলাম যে অনেকে তৈরি করার পরে মানে এটা একটা করতেছে মার্কেটিং। তো আমরাও কি এইভাবে ক্রিয়েট করে মার্কেটিং করতে পারবো, মানে গিগ সাজাইতে পারবো? এটি প্রত্যেকের উপরে ডিপেন্ড করে। আপনার এটা বেসিক একটা বিষয়, এই বেসিক বিষয়টা আপনার স্বাভাবিক সময়ের জন্য সেল দিতে পারবেন। যে একটা পোর্টফোলিও হচ্ছে, আপনি মোটামুটি কোনো মানুষ যদি বলে আমার একটা পোর্টফোলিও সাইট বানায় দেন, তখন আপনি দিতে পারতেছেন। এটা নিয়ে আপনার মনে করেন এটা আমার নেশাও না পেশাও না, এরকম একটা কাজ দিলেন আমি এটা বানাইতে জানি। কিন্তু কেউ যদি আমার বলে যে, আমি ফার্স্টেই বলছি আপনার ডিজিটাল মার্কেটিং টোটালি শিখেন, ফার্স্ট টু লাস্ট ডিজিটাল মার্কেটিং প্রত্যেকটা সেক্টর শিখে আসেন, কিন্তু একটা টার্গেট করেন যে ডিজিটাল মার্কেটিং যে প্রত্যেকটা সেক্টরে আপনার যে আমরা দেখা আসছি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তারপরে ভিডিও মার্কেটিং, ইমেল মার্কেটিং, অতএব আপনার একটা এফিলিয়েট মার্কেটিং, এই পাঁচটা সেক্টর যেহেতু আমাদেরকে একটা আমি এটা শুধু গিগের জন্য বলতেছি স্যার, এটা মার্কেটিং এর জন্য বলতেছি না। মানে আমি গিগ জায়গায় রাখলাম যে আচ্ছা যদি কোনো কাজ কোনো সময় কেউ আমাকে দেয় তাহলে আমি করবো, কিন্তু এটা আমার টার্গেট না। কিন্তু আমি শুধু এমনিতে বলতেছি যে আমি গিগ সাজাই রাখলাম, যদি কোনো সময় আমার অর্ডার আসে তা আচ্ছা ঠিক আছে আমি করতে পারবো। মানে এইটার ক্ষেত্রে কি করা যায়নি? মানে আমি যদি একটা গিগ সাজাই, আপনি ফার্স্ট অফ অল আগে প্রফেশনালি পাঁচটা ওয়েবসাইট বানান, দেন যদি গিগ সাজাইতে চান সাজাইতে পারেন, কোনো সমস্যা না। আমি যে এইগুলা কোনো তেমন কাজ মার্কেটে পাওয়া যায় না। আপনার মার্কেটের যেগুলো ভ্যালু আছে এই ভ্যালু গুলা সম্পর্কে জানেন বা অনেক কাজ করার চেষ্টা করেন, তখন যখন আপনার মোটামুটি জায়গায় আপনার প্রোফাইলটা নিয়ে যাবেন, তখন কিন্তু আপনার মনে হয় যে এই কাজগুলা করতে আপনার ইন্টারেস্ট থাকবে, একটার সাথে 10টা কাজ করতে পারবেন যেহেতু 10টা জানেন। তো একটা কাজ আসলে 10টা ক্লায়েন্ট কি করে এটা ভিডিও বানানোর জন্য কাজ দিছে। তো আমি গতদিন এডিট করি নাই কখনো, বা মোটামুটি জানি, তো আমি ভিডিও এডিট করে দিছি ওরে, এবং আমার ভালো একটা পেমেন্টও দিছি। তো আমি আসলে কোনো ভিডিও এডিট আমার কোনো সেক্টর না, বা আমি কিন্তু কোনো পেশাও না ভিডিও এডিট করা। তো এইরকম আপনি যাই রাখেন সোনার মার্কেট যে এবার ডাইরেক্ট করতে পারেন, ডাইরেক্ট ফেসবুকের সাথে কানেক্ট করতে পারেন, স্কাইপে কানেক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারেন। অতএব আপনার আদার্স যেগুলো আমার কোম্পানি এই কাজগুলো কোম্পানি ভেন্ডরগুলো কাজ দেয়, তো এই কোম্পানিতে বিভিন্ন কাজ লাগতেই পারে। সেক্ষেত্রে যদি আপনি 10টা কাজে আপনি জানেন তাহলে 10টা কাজ করে দিতে পারেন। তো আসলে এই যে আপনি ব্লগ পোস্টে আপনি একটা পোর্টফোলিও সাইট বানাই দিবেন, এটা আসলে আপনার যারা ফ্রিল্যান্সার আছে তারাই নেবে এই কাজগুলো। আসলে ফ্রিল্যান্সারদেরকে আপনি টার্গেট করে যদি মার্কেটে নামেন, তখন কিন্তু আপনার যেমন একটা ফেসিলিটি আসবে না এখান থেকে। তো আপনি টার্গেট করতে হবে আমার বিভিন্ন কোম্পানি, তো এই কোম্পানিগুলো যে কাজগুলো প্রয়োজন এই কাজগুলো কিন্তু আপনার টার্গেট করতে হবে। জি স্যার বুঝলাম স্যার। আচ্ছা আচ্ছা, অন্যরা কই ভাই? আপনারা দুইজন কমেন্ট করছেন, আর একজন বলছেন গিগ সাজাইনে 3জন। অন্যরা কই ভাই? আপনারা আসলে অলমোস্ট 19 জন আছি। আপনারা একটু কমেন্ট এই জায়গায় চ্যাটে লেখেন যে কে কে গিগ সাজান নাই বা। ভাই আমি করছি ভাই। আচ্ছা অন্যরা কি আছেন ভাই? আপনারা একটু বলতে কথাও বলেন না, আবার মনে হয় যে লেখ তো ভাই। ভাই আচ্ছা আমার গিগটা একটু মডিফাই করতে হইব, এখনো পাবলিশ করি নাই। আচ্ছা আপনারা প্রত্যেকেই আসলে আমরা মনে করেন যে ফার্স্ট অফ অল দেখছি যে এসিও দেখছি, সোশ্যাল মিডিয়া দেখছি, তো এই দুইটা জায়গা থেকে আমরা সেবার আনি। তো আসলে যারা যে সেক্টর নিয়ে আমরা আসছি বা কাজ দেখছি, আপনারা প্রত্যেকে 60টা করে গিগ সাজাইতে হবে। আপনারা অলমোস্ট 2টা করে সাজাইছেন, 3টা করে সাজাইছেন, রাইখাদের অতএব 7টা গিগ যেহেতু নতুন অবস্থা সাজানো যায়, আমরা আসলে 2টা গিগ ইমেল মার্কেটিং সেক্টর নিয়ে সাজাইমো। তো আমরা ইমেল মার্কেটিং সেক্টরে 2-1 দিনের ভিতরে কাজ দেখবো। আর এই জন্য বলছি যারা গিগ সাজান নাই, অবশ্যই 60টা গিগ যদি আপনি সাজান, তখন কিন্তু আপনার একজন মোটামুটি প্রফেশনালি ব্যক্তি দেখা যাবে। আর কাজ পাইতে হলে আপনার কিন্তু টোটালি প্রফেশনালি ব্যক্তি
মনে হয় যে হতে হবে। যদি প্রফেশনাল ব্যক্তি না হন তখন কিন্তু আপনারা কাজ কেউ দিবেন। আপনি যে একটা পোর্টফোলিও শুধু সারা বছরে একটা মানুষে একটা কাজ করছেন এটা যদি পোর্টফোলিও হিসেবে দেখান তখন মানুষ কিন্তু আপনার বিশ্বাস করবে যে আসলে সে একটা কাজে করে সারা বছর এই পোর্টফোলিওর মধ্যে রাখা দিয়েছে, তো আপনার কেউ বিলিভ করবে না। তো এই ক্ষেত্রে যখন বিলিভ করবে না, বিলিভ করানোর ক্ষেত্রে আপনার যদি 5টা গিগ বা 7টা গিগ আপনার সাজান, তো একজন কিন্তু আপনার দেখে অনেক বিলিভ করবে যে না আপনি কাজ জানেন বা আপনি কাজ করছেন। এই জন্য প্রত্যেকে যে সেক্টর চয়েস করছেন, আলাদা আলাদা সেক্টর অনেকেই চয়েস করছেন, তো এই সেক্টরে 3 থেকে 4টা লিঙ্ক পাবলিশ করেন। পাবলিশ করার পরে আমরা লাস্ট ইমেল মার্কেটিং ক্লাসে দেবো। ইমেল মার্কেটিং এর কাজগুলো অনেক ভালো হওয়া দিতেছে মার্কেটে, নর্মাল কাজগুলো। তো ইমেল মার্কেটের উপরে 2টা গিগ বা আর 3টা গিগ সাজাইতে পারেন। আচ্ছা, আর যারা গিগ সাধারণ নাই, আপনারা যারা মার্কেট প্লেসে কাজ করতে ইন্টারেস্ট না, যেহেতু আপনারা $25 করে দেখাইতে হবে, আপনারা কিন্তু মাইক্রো ওয়ার্কারে কাজ করতে পারেন। প্রত্যেকে কিন্তু মাইক্রো ওয়ার্কারে একটা করে অ্যাকাউন্ট করুন, আর প্রত্যেকদিন 20 থেকে আমরা বলছিলাম লাস্টের 20 মিনিট প্রত্যেকটা ক্লাসে বলছি, আজকে বলি যারা এখনো মাইক্রো ওয়ার্কে অ্যাকাউন্ট করেন নাই, আপনারা একটা মাইক্রো ওয়ার্কে অ্যাকাউন্ট করে প্রতিদিন 1 ঘন্টা করে এখানে কাজ করে মানে যত ডলার ইনকাম করতে পারেন করেন। আপনারা কিন্তু একটা ইনকাম প্রুফ আমাদেরকে দেখাতে হবে। অনেকে ইন্টারেস্টেড না এখন ফাইবারে কাজ করতে, আপনারা কিন্তু মাইক্রো ওয়ার্কে কাজ করে আপনার ইনকাম করতে পারেন। আর প্রত্যেকে কিন্তু মাইক্রো ওয়ার্কে একটা অ্যাকাউন্ট করেন, আর লাস্ট 1 ঘন্টা ঘুমানোর আগে 1টা ঘন্টা এই মাইক্রো ওয়ার্কে কাজ করেন। প্রতিদিন যদি মানে 50 সেন্ট করে ইনকাম করেন, আপনারা দেখেন 1 মাসে $15 ইনকাম করতে পারতেছেন। রুবেল ভাই, রুবেল ভাই, ভাই আপনি বললেন যে মাইক্রো ওয়ার্কে একটা টিউটোরিয়াল দিবেন। মাইক্রো ওয়ার্কের টিউটোরিয়াল অলরেডি বানাইছি ভাই, আমি আপলোড করতে পারি। আপনার মাইক্রো ওয়ার্কের টিউটোরিয়াল আমার অলরেডি বানানো শেষ, আমি আপলোড করে দিব আজকে রাতে। ওকে স্যার আপনি বলছিলেন লাইভ শিখাবেন আমাদের প্রতিদিন মানে 20 মিনিট করে। এখন থেকে কি মাইক্রো ওয়ার্কার্স এর কাজটা কি প্রতিদিন হবে, মানে আপনি দেখাবেন? আসলে মাইক্রো ওয়ার্কের একটা কাজ যেভাবে আপনি সাকসেস হয়েছেন, প্রত্যেকটা কাজ কিন্তু ইজি। আর আপনারা যদি চান 20 মিনিট টাইম দেখাইবো, সমস্যা না। আপনারা যদি চান বলছিলেন যে দেখাবেননি, মানে দেখাবেন, তো এখন আমি জিজ্ঞেস করতেছি যে আপনি কি এখন দেখাবেন, মানে যে সময় মানে ইচ্ছুক যদি হন দেখাবেন, না সপ্তাহে যদি একবার দেখাতে চান দেখাবেননি, এইটাই। সপ্তাহে না, আপনারা চাইলে আমি প্রতিদিন দেখাইতে পারি। আর আপনাদের মাইক্রো ওয়ার্কের যদি ইনকাম করে দেখাতে হবে আমাদেরকে। মাইক্রো ওয়ার্কের হ্যাঁ আচ্ছা, আমি আচ্ছা আচ্ছা আমি আচ্ছা আমি একটু যদি আপনারা যদি চান টিউটোরিয়ালের মাধ্যমে আমি 2-3টা কাজ সাবমিট করে আপনাদেরকে দেখাই, আমি দিতে পারি। আর যদি চান যে আপনারা না আমাদেরকে 20 মিনিট করে দেখান, আমি এটা করতে পারি। এখন আপনাদের এটা ইন্টারেস্ট। আমাদের ভিডিও দিয়ে দিন, কারণ আমিও চাই না স্যার অযথা আমার জন্য বা আমার জন্য না, আমি কেউ সময় নষ্ট করতে চাই না, কারণ আমার কিন্তু মাইক্রো ওয়ার্কার্স এ কোনো ইন্টারেস্ট নাই। তাই ইন্টারেস্ট না থাকলেও হবে। আপনার আপু আপনার হেডফোনটা একটু দূরে নিয়ে কথা বলেন। আচ্ছা, আপনার মনে করেন যে ইন্টারেস্টেড কোন বিষয় না, কারণ হচ্ছে গিয়া ওইখানে আপনারা কাজ করে ইনকাম দেখাতে হবে, এটাই কিন্তু ইন্টারেস্টেড, বুঝছেন? এখন আপনি ইন্টারেস্টেড না, এটা কিন্তু মানে অফিসিয়ালি নোটিশ আপনাকে ইনকাম করতে হবে। এখন আমি আপনাদেরকে যদি পার্মানেন্ট এটা দেওয়া যায়, আপনাদেরকে ফুল এটা দেওয়া যায় যে আপনার মাইক্রো ওয়ার্কে কাজ করতে চান, তখন কিন্তু সবার একটা প্রবলেম হবে যে মাইক্রো ওয়ার্কের আসলে আমরা আসলে আসছি ডিজিটাল মার্কেটিং শেখা, সেক্ষেত্রে মাইক্রো ওয়ার্কে আপনারা এই কাজটা করবেন প্রতিদিন ঘুমানোর 1 ঘন্টা। আমি যদি আপনারা বলেন টিউটোরিয়াল আজকে রাত্রে আমি দিয়ে দিব, যাই হোক প্রবলেম নাই, মাইক্রো ওয়ার্কের টিউটোরিয়ালটা দিয়ে দেবো, 2-1টা কাজ আমি সাবমিট করে দিয়ে দেবো। অলরেডি আমার মনে করেন যেখানে 30 থেকে 40% ইনকাম হয়েছে, আপনাদের অনেক ক্লাসে আমি দেখাইছি আমার অলরেডি ইনকাম হইতেছে। আপনারা আমার প্রোফাইলে লাইভ দেখতে পারেন মাইক্রো ওয়ার্ক। তো আপনারা যদি চান এইভাবে আমি কাজগুলো কমপ্লিট করে দেখাই, আমি টিউটোরিয়ালের মধ্যে দেখাইতে পারি। আর যদি মনে করেন যে যদি আপনারা চান না যে ভাই আপনাদেরকে 20 মিনিট করে দেখান, আমি কিন্তু 20 মিনিট করে দেখাইতে পারতেছি, এখন আপনাদের ইন্টারেস্টেড এটা, বুঝছেন? না ভাই 20 মিনিট করে দেখানো লাগবে না, আপনি টিউটোরিয়াল দিলে হয়ে যাবে। আচ্ছা তাইলে কার মাইক্রো আছে? ভাইয়া রুবেল ভাইয়া, আমার একটি কোয়েশ্চন আছে। এই যে মাইক্রোওয়েভ ওয়ার্কের কথা বলতেছেন, এই ক্লাসটা তো আমাদের কোনো মেবি বেস নাম্বার 7 আপনি করার নাই। করাইছি হয়তো আপনি টিউটোরিয়ালের বিষয়টা আছে না, আমাদের মেবি করার নাই। আমি প্রত্যেকটা ক্লাসে ভাই মাইক্রো ওয়ার্কের ক্লাস নিয়েছি ভাই, এখন আপনাদের হয়তো আপনি প্রেজেন্ট ছিলেন না। না ভাই মিস্টেক আছে ভাই, আমাদের এই ক্লাসটা হয় নাই। আচ্ছা রৌনক ভাই, আমাদের 7 বেচে হয়।
রৌনক ভাই আর মমি আপু আসলেন, মেবি আপনারা কি আসলে মাইক্রোওয়ার্ক ক্লাসে আপনাদের? রৌনক ভাই মাইক্রোওয়েভের ক্লাস হয় নাই। ও আচ্ছা, তাইলে 11 এর ক্লাস মাইক্রোওয়ার্কে হয় নাই। যে ওটাও হয় নাই। আচ্ছা রিঙ্কু ভাই ক্লাস এই ক্লাসটি হয়েছিল মাইক্রোওয়েভের? মাইক্রোওয়েভের আমার জানার মতে তো এই ক্লাসটা হয় নাই। না, হয় নাই, টিটু ভাই হয় নাই এটা। আচ্ছা, আমি অত মিস্টেক হয়েছে আপনাদের আপনার ক্লাসে প্রেজেন্ট ছিলেন না অনেক, এই জন্য হয়তো মিস্টেক হইতে পারে। আর অন্য ক্লাসে কিন্তু আমি প্রত্যেকটা তার 3টা ক্লাস আছে, 5 নাম্বার, তারপরে 7 নাম্বার, 8 নাম্বার, 6 নাম্বার, আমি 3টা ক্লাসে দেখাইছি মাইক্রোওয়ার্কে। আর 2টা না 3টা ক্লাসে আমি কাজ করছিলাম, দেখলাম আমার ইনকাম গুলো এই জায়গায় প্রুভ হইতেছে। দেখেন আমি আপনাদের ক্লাসে কিন্তু এই কাজগুলো করছি, আমি ক্লাসের বাইরে কিন্তু কোনো কাজ করি নাই। দেখেন এই জায়গায় কিন্তু আমার অলরেডি ইনকাম গুলো জমা হইতেছে। এটা মেবি 5 নম্বর ক্লাসে দেখাই, 6 নম্বর ক্লাসে দেখাইছিলাম আর 5 নম্বর ক্লাসে দেখাইছিলাম। এই ইনকামটা কিন্তু এই জায়গায় ভাই যদিও প্রথম অবস্থায় আমি ক্লাসগুলো করেছি, আমার জানা মতে বলতে ভাই আমি ক্লাসটা পাই নাই। আর আচ্ছা, যদি ওইটা আমার প্রীতম ভাইয়া আছে, পাপি আপু আছে, ওরা যদি বলে আর কি তাহলে তো হতে পারে। আচ্ছা, আমার জানা মতে এখনো এই ক্লাসটা হয়নি। আচ্ছা, তাইলে আমি মনে করি যে কিভাবে মাইক্রোওয়ার্কে একটা অ্যাকাউন্ট করতে হয় আমি একটু 10 মিনিট ভিতরে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। যারা একটু আজকের ভিতরে মাইক্রোওয়ার্কে অ্যাকাউন্টটা করবেন, তারপরে এখানে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করবেন। কেমন, আমি দেখাই দিচ্ছি কিভাবে করতে হয়। ফার্স্ট অফ অল মাইক্রোওয়ার্ক.com, ফেসবুকের যত এই নামে যতটা ফেসবুক আছে ততগুলা ফেসবুক এই জায়গায় শো করতেছে। জাস্ট ফেসবুকে আগে ফেসবুক লেখা ডাবল কোলন দেয়া, যে নামটা দিবেন ততগুলা রেজাল্ট কিন্তু এই জায়গায় শো করবে ফেসবুকে। সাইলেন্ট তোমরা এসে বলা কথা, ক্লাস আছি, তুমি চা খাও, অনা আছে ক্লাস আছি। তারপরে মনে করেন যে এই দেখেন যত ফেসবুক ইউজার আছে এই নামে প্রত্যেকটা এই জায়গায় মনে করেন যে শো করতেছে। আচ্ছা ভাই এক মিনিট ভাই, এক মিনিট আমি বলতেছি। সরি, তারপরে এই জায়গায় মনে করেন যে দেখেন এই জায়গা থেকে আপনি একটা করে ফেসবুক ভিজিট করেন, এই জায়গা থেকে মনে করেন যে ওনার ফেসবুকটা দেখেন। এই জায়গায় আসেন, দেখেন এই যে আমরা এই জায়গায় ওনার লেখা সার্চ দিছি, দেখেন এই জায়গায় কি ওনার প্রোফাইলটা কি শো করতেছে কিনা। যেমন নেট কি ভাই, আপনি কি ক্লাসে ছিলেন? এই ক্লাসে কি ছিলেন? তাহলে টিটু ভাই আমি বলছিলাম যাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করেন। টিটু ভাই একটা প্রশ্ন করছিলেন যে কিভাবে, হ্যাঁ তামিরি আমি তো বুঝতেছি ভাই, আপনি টিটু ভাই প্রশ্ন করছেন যে কিভাবে একটা ক্লায়েন্টে ম্যানেজ করবেন বা কিভাবে ক্লায়েন্টে খুঁজবেন, এটার উপরে একটু মানে টিপস দিতে ফার্স্টে দিকে করছিল, আমি এটার উপরে কথা বলতেছি ভাই, কিভাবে একটা ক্লায়েন্টে খুঁজবেন বা কিভাবে একটা ক্লায়েন্টের কাছ থেকে আপনি কমিউনিকেশনটা বাড়াবেন বা ক্লায়েন্টের কাছে কাজ নেওয়ার জন্য যা যা করতে হয় এগুলা কিভাবে করবেন বা কোথা থেকে আপনি একটা ক্লায়েন্টে নেবেন। তার নামের না এই কিওয়ার্ড, এখন দেখেন এটা ওনার নাম, যে এই ক্লায়েন্টের নাম হচ্ছে এইটা। তো এই ক্লায়েন্টের নাম যেহেতু সে যদি একটা ফেসবুক ইউজার, এই জায়গা থেকে তার একটা লিঙ্ক আছে ফেসবুকে, তো সে ফেসবুকে আছে, আমরা চাইতেছি যে এই ক্লায়েন্টের বা এই নামের উপরে যতগুলো ফেসবুক আছে ততগুলো যেন আমরা খুঁজে পাই, তখন কিন্তু আমরা আমাদের ক্ষেত্রে সুবিধা হয় যে ওরে খুঁজে বাইর করতে। এই জন্য আমরা টোটালি যতগুলা ফেসবুক গুগলের বা আছে এই নামের উপরে যতগুলা ফেসবুক আছে আমরা কিন্তু গুগলে নিয়ে আসছি এই অ্যাডভান্স সার্চ অপশন ইউজ করে, যে এই সার্চ অপশনটা ইউজ করে আমরা কিন্তু এই জায়গায় যত রেজাল্ট আসছে দেখেন সবগুলা কিন্তু facebook.com, তারপর দেখেন এই জায়গায় facebook.com, এটা দেখেন facebook.com, প্রত্যেকটা দেখেন ফেসবুকের রেজাল্ট আসছে। কারণ আমাদের জন্য কিন্তু ইজি হইতেছে পরে খুঁজে বার করা, এই জায়গাতে আমরা কিন্তু ফেসবুকের যে কোনো একটা ইউআরএল নিয়ে আমরা খুঁজে বার করতে পারতেছি, বা সে 10টা ফেসবুক ইউজার অ্যাকাউন্ট আমরা ফাইন্ড আউট করি, তখন কিন্তু সে যেহেতু ফেসবুকে অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে আমরা জন্য ইজি হইতেছে তার খুঁজে বার করা। আচ্ছা ভাইয়া, বলেন। হ্যাঁ বলেন, শুনতেছি।
ভাইয়া মাইক্রো ওয়ার্কার্সে আমি যখন অ্যাকাউন্ট খুলতে গেছিলাম তখন আমার এখানে দেখাতেছে যে আইপি নট ইউনিক, তখন আমি কি করব? আপনি কি লোকাল আইপি ইউজ করেন না সারা মনে করেন যে এই সার্ভার এই আইপি অন্যরাও ইউজ করে এরকম কিছু? না ভাই, আমি তো ওয়াইফাই দিয়ে ইউজ করতেছি, তো এখানে কি? আচ্ছা, আপনি একটু একটা ব্রাউজার ভিপিএন ইউজ করে আনেন। হ্যাঁ, ব্রাউজার ভিপিএন ইউজ করলে আপনার সহজ হয়ে যাবে। এটা ব্রাউজার ভিপিএন ইউজ করব? ব্রাউজার ভিপিএন ইউজ করে আনেন। আচ্ছা ভাইয়া। ব্রাউজার ভিপিএন লিখে সার্চ দেন, তখন দেখবেন ব্রাউজার ভিপিএন পাইতেছে। এনে সবাই আসলে নেট একটু স্লো। আমি তো এখন দেখেন, এইভাবে আপনারা যদি কোনো ক্লায়েন্টের এইভাবে কোনো ফেসবুক অ্যাকাউন্ট শো করে এই জায়গায় এইভাবে সার্চ করবেন গুগলে, সার্চ করে এই জায়গা থেকে একটা একটা করে রেজাল্ট দেখেন যে তার কোন প্রোফাইলটা হতে পারে। ভাই আপনারা একটু মিট করে রাখেন, ভাই মিট করে রাখেন। কি রে ভাই, তো আসিয়া আমার মোবাইলটা একটু অন রাখতাম, মোবাইল একটু সামনে রাখ, সামনে রাখি যাবে, এখানে রাখি যাবে। আর একটু সামনে রাখ, তুই সামনে রাখ, হয় তুমি। আচ্ছা ভাই, আমি আমার নেটওয়ার্ক তো স্লো। আমি আবার দেখাচ্ছি, আবার দেখে আমি আবার ঢুকলাম এই জায়গাতে, একেবারে স্লো হয়ে গেছে নেটটা। আমি বুঝতেছি না ভাই, এটা আসলে হঠাৎ করে এত স্লো হওয়ার কারণ কি। আমরা যাই আবার এসিওতে যাই, পেজ অপটিমাইজেশন। সবাই শুনতেছেন আমার কথা? ভাই ক্লিয়ার শোনা যায়? জি শোনা যায়। হ্যাঁ শোনা যায়। আচ্ছা, আমার এত স্লো হয়ে গেল আওয়াজ হঠাৎ করে, বুঝতেছি না, ব্রাউজ করতেছে না এখন। তারপর আমরা একটা বায়ারের প্রোফাইল নিই। এই জায়গায় স্মার্ট ছবি দেখে নেবেন, স্মার্টনেস ছবি দেখে নেবেন। এই জায়গায় স্মার্ট ছবিগুলো যেগুলো আছে না, এই ছবিগুলো দেখে আপনারা বায়ারের প্রোফাইলটা করতে পারবেন। করার পরে মনে করেন যে এই জায়গায় আবার দেখেন স্মার্ট প্রোফাইলটা দেখে, অনেক জায়গায় দেখবেন যে এই জায়গায় প্রোফাইল শো করে না, তখন কিন্তু আপনার খুঁজে অনেক হার্ড হবে। আমরা এত মনে করেন যে শ্রম প্রয়োজনে জাস্ট এই জায়গায় দেখেন উনি
2 সপ্তাহ আগে দিয়েছে, জাস্ট ওনার প্রোফাইলটা অনেক স্মার্টনেস দেখা যাচ্ছে বা ওরা খুঁজে পাওয়াটা সহজ হচ্ছে। একটা জিনিস মাথায় রাখেন, প্রত্যেকটা জায়গায় প্রফেশনালি ব্যক্তিগুলো একই প্রোফাইল ইউজ করে, প্রত্যেকটা জায়গায় কিন্তু একই প্রোফাইল ইউজ করে। গুগলে দিলাম সার্চ, প্রায় একদম দেখি আমরা এই জায়গায় এই ব্যক্তিগুলো কিন্তু খুঁজে পাওয়া অনেক হার্ড হবে। আমরা এগুলো দেখাবো। আমরা যখন লিড জেনারেশনে কাজ করবো না, তখন কিন্তু এই ব্যক্তিগুলো ইমেল গুলা কিভাবে কালেক্ট করতে হয় এগুলো আমরা দেখানোর চেষ্টা করবো। কেমন? এখন আমরা নর্মালি এগুলোই দেখি। ওনার লিঙ্কডিন প্রোফাইল মেবি এটা আছে, দেখি এটা লিঙ্কডিন প্রোফাইল আছে, তারপরে ফেসবুক আসছে, তারপরে আসতেছে ইনস্টাগ্রাম আসছে, পিকচার শো হচ্ছে, দেখি এই পিকচার গুলা কি ঠিক। পেজ আর ওই পেজটা একই রকম, সবাই দেখতেছেন এই পেজটা? এক্স্যাক্টলি ভাই, একই মনে হচ্ছে। ফাইবারের সাথে লিংকডইনের ছবিটা আপনার এক্স্যাক্টলি মিলে যেতে। আচ্ছা, এখন ওনার সাথে কানেক্টেড হতে কি আপনার, আচ্ছা এখন ওনার সাথে কানেক্টেড হতে কি আপনার প্রবলেম আছে? আচ্ছা, এখন কি ওনার সাথে কানেক্টেড হতে কি আপনার প্রবলেম আছে এই জায়গায়? হ্যালো ভাই, একটু কথা বলেন, এখন একটু বুঝার বিষয়, আপনার কথা না বলে বুঝতে পারবেন। এখন যদি ওনারে আপনি এই জায়গায় কানেক্টেড হন, মেসেজ করেন আপনি, হ্যাঁ ওনারে যদি এখন এই জায়গায় না সমস্যা নেই। আচ্ছা, এখন উনি যখন ফাইবারে কাজ করতেছে, আপনি শিওর উনি কাজ নিতেছে, তাই না? উনি এসইওর কাজ নিতেছে। যারা এসইও নিয়ে কাজ করেন দেখেন, উনি ওনার একটা এসইও অপটিমাইজ করছে, উনি যে কোনোটা কিনা করছে এই কাজের উপরে, যে সে যে কোনো একটা প্যাকেজ এই জায়গাতে কিনছে, যে কোনো একটা একই প্যাকেজ আছে, $25 কাজ তো সে নিচ্ছে, নেওয়ার পরে একটা রিভিউ দিচ্ছে, তাই না? এই জায়গাটা রিভিউ দিচ্ছে না? নেওয়ার পরে ভাই একটু কথা বলেন, যে একটা কাজ কেনার পরে তো আপনার রিভিউ দেওয়া পসিবল। এই জায়গায় একটা কাজ কিনবে ক্লায়েন্টে, কেনার পরে একটা রিভিউ দেওয়া পসিবল। তো এখন আপনি ওরা নিয়ে গুগলে সার্চ দিলেন, গুগলে সার্চ দেওয়ার পরে দেখেন ওনার ফেসবুক, ফার্স্ট অফ অল লিঙ্কডিন আসছে, তারপরে ওনার ফেসবুকে, এটা মেবি ফেসবুক যেহেতু লিঙ্কডিন আসছে, যেহেতু ফেসবুক হবে, তারপরে দেখেন ইনস্টাগ্রাম আছে, তারপরে এটা ওনার শিওর ওনার ওয়েবসাইট না হয় আর কিছু হবে, এটা সাউন্ড ক্লাউড, এটা না, ওয়েবসাইট হবে না। এই জায়গায় দেখেন প্রত্যেকটা প্রোফাইল সে ইউজ করছে। সো এই যে উনি লিঙ্কডিন, আমি যে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত বলতেছি, আপনারা যাদের এখন কাজ করতেছেন, আপনারা প্রফেশনালি লিঙ্কডিনটা অ্যাকাউন্টটা করেন। এখন আপনি যদি এই জায়গায় আপনার লিঙ্কডিনটা প্রফেশনালি করে থাকেন, এখন যদি ওনারে মেসেজ দেন, ওনার সাথে কানেক্টেড থাকার জন্য ওনারে মেসেজ দেন, ওনার একটা মানুষের ভাই, আপনি মনে করেন যে এই জায়গায় রিকোয়েস্ট পাঠাইলে সে আপনার সাথে কথা বলবেন, আপনি কথা বলার জন্য আপনার বদ্ধ বা আপনার একটা কোয়ালিটি বজায় রেখে, যে আপনি মনে করেন যে এখন আপনি আমার সাথে যদি দেয়া করেন বা কথা বলেন, আপনার একটা স্টেপে কথা বলবে আমার সাথে। এই স্টেপ যে আপনি আমার সাথে কথা বলতে যে স্টেপটা মেনটেন করতেছেন একজন ক্লায়েন্টের ক্ষেত্রে, এইভাবে কথা বলেন, পরে এই জায়গায় কানেক্ট দেওয়ার জন্য রিকোয়েস্ট করান। ওই জায়গায় ওরা বলেন যে আপনি ওরা বলেন যে কিছু একটা লিখে মেসেজ দেন যে থ্যাংক ইউ ফর কানেক্টেড উইথ মি, লিখে মনে করেন যে, তারপরে লেখেন যে আপনার নাম লেখেন যে আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এন্ড এসইও এক্সপার্ট বা সোশ্যাল মিডিয়া, যেহেতু এসইও না উনি কাজ করতেছে, এসইও না ওনারে দুইটা কথা লেখেন। লেখার পরে এই জায়গা থেকে যে কাজটা করবে, ওরা এই জায়গা থেকে রিকোয়েস্ট পাঠালেন, সে তো অ্যাকসেপ্টেড করবে। ওই জায়গায় দেখেন তার কোনো ওয়েব আছে কিনা, যদি না থাকে ওরে মেসেজ করেন, ওরে আপনার সাথে যখন কানেক্টেড করেন এই জায়গায় কন্টাক্ট ইনফরমেশন কি আছে এটা খুঁজে বাইর করেন। এই জায়গায় কিছুই নেই। আচ্ছা, এগুলা ওনার ইমেলটা আমরা খুঁজে বাইর করতে পারবো। আমরা আসলে এই নামটা একটু মনে রাখেন, আমরা ওনার ইমেলটা খুঁজে বাইর করবো। আগামী দিনের ক্লাসে যখন লিড জেনারেশনের কাজ করবো, তখন কিন্তু ওনার ইমেল নাম্বার, যেহেতু উনি লিঙ্কডিন এর প্রোফাইল করছেন, সেক্ষেত্রে যেহেতু ইমেলটা দিচ্ছেন,
আমরা ইমেলটা খুঁজে বাইর করতে পারবো। আর ইমেলটা কিন্তু আমাদের সামনে ক্লাসে লিঙ্কডিনটা কিন্তু সামনে ক্লাস থেকে আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট মনে হবে। কারণ লিঙ্কডিন এর ক্লাসগুলো কিন্তু আমরা সামনে ক্লাস থেকে নিব, কারণ লিড জেনারেশনের কাজ যখন করবো আমরা কিন্তু লিঙ্কডিন এর ক্লাসটা নিব। লিঙ্কডিন এরটা কিন্তু আমাদের প্রয়োজন আছে। দেখেন এই ব্যক্তি তো এটা না এইটা, এই দুইটার মধ্যেই হবে। উনি উনি আই এম নট শিওর উনি কি না। আচ্ছা উনি না, আমরা একটা প্রোফাইল দিকে যে দুইটা প্রোফাইল শুরু করছে আমরা ওনারে দেখতে পারি। তারপরে আপনার এই নামটা যখন আসছে আপনার পিপুলে দিবেন, পিপুলে দেওয়ার পর দেখবেন অনেক কিছু শুরু করতে দিবে। উনি কে দেখলাম, উনি তো না, উনি বাংলাদেশি, উনি ওরা কেউ না, ওরা কেউ না, ওরা কেউ না, জাস্ট উনি হতে পারেন, কারণ ফেসবুকে নাও পাইতে পারেন। কারণ প্রফেশনাল ব্যক্তিগুলো আসলে আমরা যতটুকু জানি যে ফেসবুক ইউজার গুলা খুবই কম থাকে, আদার্স যেগুলো থাকে ইনস্টাগ্রাম ওনার মেবিটা দেখেন, ইনস্টাগ্রামটা ওনার না, এটা প্রাইভেট অ্যাকাউন্ট, কিছু দেখার নাই, এটা উনি না, ওনার এটা ট্রেডিং রিলিভেন্ট উনি না। এখন ওনারে মেসেজ করেন ভাই, ওনারে মেসেজ করে ওনার সাথে মনে করেন যে আপনার সাথে কমিউনিকেশন বাড়ান, ওনারে বাড়াইলে তো আপনি কাজ পাইতেছেন, তাই না? ভাই শুনতেছেন? হ্যালো, এখন এইভাবে ফাইবার থেকে প্রতিদিন যদি 10 জন করে আপনি ম্যানেজ করেন, একজনের সাথে আপনি, আচ্ছা ভাই 10 জনের সাথে পরিচিত হইলে আপনি কি একজনও ম্যানেজ করতে পারবেন না। আপনার এখানে হচ্ছে কথা স্টাইল বা আপনার একজন মানুষের বোঝানোর ক্ষেত্রে আপনার মেধার স্টাইল, কথার স্টাইল, মেধার স্টাইল আপনার টোটালি এইটার উপরে ডিপেন্ড করে যে এখন আপনি আমারে আপনার কথার মাধ্যমে কতটুকু সন্তুষ্ট করতে পারেন। ওরে বলেন যে এই নতুন আপডেট এইটা আছে, আপনি টাইটেল লেখ এইভাবে দেন, আপনার যদি ওর ওয়েবসাইটটা খুঁজে বার করতে পারেন তখন কিন্তু ওরে বলেন যে আপনার এই ওয়েবসাইটে এই প্রবলেম গুলো আছে, ওরে বলেন যে আপনার ফেসবুকে একটা কভার পিক সুন্দর, লিঙ্কডিনে একটা কভার পিক সুন্দর দেওয়া লাগবে, চাইলে আমার দিয়ে করাইতে পারেন। আপনার প্রত্যেকটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া করেন, আপনি যেহেতু এই জায়গায় দেখেন সে ট্রেডিং বা সেলার নিয়ে বিজনেস করতে, সেই ক্ষেত্রে উনি যদি সেলার থাকেন ট্রেডিং করেন, যদি সেলার ট্রেডিং হয় তখন ওরা বলেন যে ট্রেডিং করতে আপনার অবশ্যই ভিজিটর টার্গেট অডিয়েন্স প্রয়োজন আছে। আমি চাইলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে আমি আপনার এই রিলিভেন্ট জায়গাতে মার্কেটিং করে আপনার টার্গেট অডিয়েন্স গুলো নিতে পারবো। আপনারা কোন জায়গায় কতগুলা ভিজিটর, কোন এই যে আমরা ফেসবুকে পাইছি, আমরা কোন প্ল্যাটফর্ম থেকে কতগুলা ভিজিটর পাওয়া যায় এগুলা কিন্তু আমরা দেখাইছি। ওরা বলেন উনি এই যে ওনার পিকচারটা আর ওনার পিকচারটা কি, উনি দেখেন আমরা কিন্তু ওনারে ফেসবুকও পাইতেছি, ওনার সাথে ফেসবুকে কানেক্টেড থাকেন। অবশ্যই ফেসবুকে কানেক্টেড থাকার ক্ষেত্রে আপনারা যে কাজটা করেন, আপনারা অনেকে ফেসবুকে ভিন্ন জনে ভিন্ন নাম দিচ্ছেন, অবশ্যই ফেসবুকে আমি বলি আপনার একটা কভার পিক দিবেন। আপনারা অবশ্যই সবাই কিন্তু পিকচার ডিজাইন করতেছি বা পিকচার ডিজাইন করার আগে প্রফেশনাল একটা কভার দিবেন আপনার স্ক্রিনের উপরে, তারপরে প্রফেশনাল একটা ছবি দিবেন। যারা ফেসবুকটারে বিজনেস ক্ষেত্রে ইউজ করতেছেন অবশ্যই প্রফেশনাল একটা ছবি দিবেন, প্রফেশনাল একটা কভার পিক দিবেন। দেওয়ার পরে এখন যদি ওই ব্যক্তির আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরে ওরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরে ওর প্রত্যেকটা ছবিতে লাইক কমেন্ট করেন, ওর প্রত্যেকটা ছবিতে লাইক কমেন্ট করেন। এই জায়গায় ওনার দেখেন উনি 12 জুলাই পোস্ট দিছে 2018-তে, সে হয়তো ফেসবুকে ইনএক্টিভ, তো সে ফেসবুকে ইনএক্টিভ, তার মানে সে ফেসবুকে 8 বছর আগে, বাবা সে 18 থেকে 10 বছর 2010-এর আগে ফেসবুকে আসছে। তো তারপরে মনে করেন যে অনেক সময় অ্যাক্টিভও থাকতে পারে সে। আপনি ওরে এই জায়গা দেখেন যে আর কি পাওয়া যায়। আমরা নেক্সটে দেখবো যে এই ব্যক্তির যেহেতু ফেসবুক অ্যাকাউন্ট করছে তখন কিন্তু ইমেলটা সাবমিট করছে, ইমেল সাবমিট করছে না ফেসবুক করার সময়, এই ইমেলটা খুঁজে বার করার চেষ্টা করুন। আপনি তো চাইলে অ্যাবাউটে গিয়ে যদি পাইলেন, আর যদি না পান তা সেক্ষেত্রে মনে করেন যে প্রয়োজন আমরা নেক্সটে দেখবো এটা উনি ওনার অ্যাবাউট গুলা। তো এইভাবে আপনি ক্লায়েন্ট দিয়ে খুঁজে বাইর করেন, ফাইবার থেকে নেওয়া ওরে খুঁজে বাইর করেন, বাইর করার পরে ওই খুঁজে বাইর করার পরে ওরে মেসেজ করেন, আর মেসেজ করার পরে আপনি ওর সাথে কমিউনিকেশনটা বাড়ান। আপনি যদি কাজ পাইতে হলে আপনি এইভাবে কমিউনিকেশন গুলো বাড়ান। আর যদি এইভাবে আপনি ক্লায়েন্ট ম্যানেজ না করতে পারেন, আপনি সারাদিন ফাইবার অ্যাকাউন্ট খুলে বসে থাকেন, আপনারা কেউ জিজ্ঞাসা করবে না যে আপনি কেন ফাইবার অ্যাকাউন্ট খুলে বসে রয়েছেন, আপনি কখনো কাজ পাবেন না। এটাই শিওর, আপনি কখনো কাজ পাবেন না। যে আপনি যদি এইভাবে ফাইবারে সারাদিন বসে থাকেন, কেউ আপনার কাজ জিজ্ঞাসা করবে না। আপনি যখনই জিজ্ঞাসা করবেন তখন আপনার প্রোফাইলে রিভিউ থাকবে। রিভিউ নেওয়ার একমাত্রই আপনি যদি এইভাবে দেখেন, একজন যে আমরা বাইরে করছি, আরেকজন আমরা বাইরে করছি, একজনের বাইরে করছি, ওনার বাইরে করতে পারি। আমরা ওনার প্রোফাইলটা নিলাম, এই জায়গায় আমরা দেখলাম ওনার ছবিটা আগে দেখি উনি কি প্ল্যাটফর্মে আছেন,
এগুলো আমরা একটু পাইলট করি। উনি ইউনাইটেড স্টেটের আছে, তা ওনারে আমরা একটু দেখি, এটা কাইটা দিই, আমরা ওনার এটা কাইটা দিই। আসলে আমরা ইমেল মার্কেটিং ক্লাসে দেখবো ওনার ফোন নাম্বার, ওনার অ্যাড্রেস, ওনার ইমেল এগুলা কিভাবে কালেক্ট করতে হবে, ইমেল মার্কেটিং ক্লাস এগুলো দেখবো। জাস্ট এখন আপনারা এই কাজগুলো করেন, কেমন? দেখি উনি 19 ঘন্টা আগে একটা কাজ দিয়েছে উনি, কিসের কাজ দিয়েছে আমরা একটু দেখি। 19 ঘন্টা আগে দিয়েছে, আচ্ছা উনি কি সেল দিতেছে একটু দেখি। উনি তো একদিন আগে মনে হয় এই কাজটা কিনছে ওনার কাছ থেকে, তার আগে আমরা দেখি কে কাজটা নিয়েছে সে একদিন আগে। আচ্ছা ওনার কি ওয়েবসাইট? এটাই হতে পারে, যেহেতু এই নামে দেখেন এটা কিন্তু ওনার ওয়েবসাইট হবে 100%। আমরা একটু দেখলেই বুঝতে পারবো যে ওনার কি ওয়েবসাইট কিনা। ইনস্টাগ্রাম মার্কেটিং ওয়াস, ইনস্টাগ্রাম মার্কেটিং জন্য নিচে 19 ঘন্টা আগে, দেখেন 19 ঘন্টা আগে সেই কাজটা দিয়েছে। টোটালি ভালো একটা রিভিউ দিয়েছে। আবার বলছে